নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অনেকেই আমাকে জানায়, দাদা আমি না ঘুমোতে পারি না, কেন ঘুমের ঘরে না দুঃস্বপ্ন দেখি। আমার বাচ্চাটা ঘুমের ঘরে দুঃস্বপ্ন দেখে, খুব স্বপ্ন দেখে জেগে ওঠে। আজকে ছোট্ট করে স্বপ্ন নিয়ে একটু আলোচনা করব যে দুঃস্বপ্নটা কি আমাদের জীবনে, কেন আসে, কেন হয়, বা এটা কি করতে হবে, সেই সব নিয়ে ছোট্টর উপর একটা আলোচনা করব। শুনতে থাকো। মানে আপনি কি প্রায় দুঃস্বপ্ন দেখেন? কেন দেখেন, কিসের জন্য দেখেন, বা কি হতে পারে, এতে কি ক্ষতি হতে পারে, বা কি লাভ হতে পারে, সেই বিষয় নিয়ে আজকে আলোচ্য বিষয়। যদি ভালো লাগে শেয়ার করবেন, জানাবেন কেমন লাগলো, এবং ছড়িয়ে দেবেন অনেক 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 ফ্রেন্ড সার্কেলের মধ্যে। এবং সমস্যা থাকলে জানাতে হবে। আর আপনার কি সমস্যা বা আপনি কি রকম প্রোগ্রাম চাইছেন আমাকে জানান, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনি কি প্রায় দুঃস্বপ্ন দেখেন? সেসব কমাতে রইল কিছু বাস্তু টিপস। আপনি দুঃস্বপ্ন দেখছেন, সমুদ্রে অতলে তলিয়ে যাচ্ছেন, বা উঁচু পাহাড় থেকে পড়ে যাচ্ছেন, কখনো স্বপ্ন কখনো দুঃস্বপ্ন, বাস্তবের অলিগলি থেকে উঠে আসা ঘটনা প্রবাহ এভাবেই অবচেতন মনে জাঁকিয়ে বসে। ঘুমের মধ্যেও জেগে থাকে বাস্তবের ধারাবাহিকতা। আপনি কি প্রায় দুঃস্বপ্ন দেখেন? প্রায় দেখছেন, এবং আপনি মাঝে মাঝে উঁচু পাহাড় থেকে যাচ্ছেন পড়ে, ভয়ে হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে। কেন এমন হয়? অবচেতন মনের বাস্তবের প্রতিফলন পড়ে স্বপ্নেরা জাল বনে। সারা দিন সমস্ত কাজের পর বিছানায় শান্তিপূর্ণ একটি ঘুম সকলেই আশা করেন, কিন্তু যদি কোনো কারণে সেই ঘুমে ব্যাঘাত ঘটে তাহলে সেটা অত্যন্ত বিরক্তি আনে। বিভিন্ন কারণে রাতে ঘুম না হতে পারে, তার মধ্যে অন্যতম হলো ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখা। কখনো স্বপ্ন কখনো দুঃস্বপ্ন, কখনো স্বপ্ন কখনো দুঃস্বপ্ন, এবং বিভিন্ন রকম নেগেটিভ থট আসে। জেগে যাচ্ছে, সাপে কামড়াচ্ছে, আপনাকে তাড়া করে বেড়াচ্ছে, আপনার বদমাশ বা কোনো বাজে লোক আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আবেগ তথ্যের প্রকাশ ঘটে। জেগে থাকলেও যেমন, ঘুমিয়ে থাকলেও তেমন রিয়্যাক্ট করে শরীর। এভাবেই কখনো ঘুমের মধ্যে তলিয়ে যেতে থাকেন গভীর সমুদ্রে, কখনো বা পাহাড় থেকে আছড়ে পড়েন মাটিতে, ঠিক তখনই ভেঙে যায় ঘুম। ভোরের স্বপ্ন সত্যি হবে না, আদৌ হবে না তো? এই ভাবনা তো আপনার ভাবছেন না? তোলপাড় মনে আধো ঘুম আধো জাগরণের টুটি টিপে ধরে দুঃস্বপ্ন। বাস্তুবিদদের মতে বাস্তুর কোনো দোষের জন্যই এমনটা হয়। কিছু সহজ বাস্তু টিপ রয়েছে যার মধ্যে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। সুইজারল্যান্ডে একদল গবেষক এই বিষয় নিয়ে গবেষণা করেছে। প্রথমে 18 জনের উপর এটা করেছে। 18 জনের উত্তরে এই গবেষণা চালানো হয়েছে। রাতে ঘুমন্ত অবস্থায় দেখবেন ও মানে ব্রেনের গতিবিধির নজর রাখা হয়েছে। মাঝে মধ্যে জাগিয়ে জিজ্ঞেস করা হয় যে তিনি স্বপ্ন দেখছেন কিনা। সেখানে দেখা গেছে যে ব্রেনের যে অংশের আবেগ নিয়ন্ত্রণ করে, রাতের বেলায় সেই অংশগুলি সক্রিয় হয়ে ওঠে। তো বাস্তুশাস্ত্র মতে ঘরে যত বেশি সম্ভব গাছ রাখতে হবে। বেশি পরিমাণ গাছ ঘরে রাখলে ঘরের পরিবেশ খুব সুন্দর ও শান্তিময় থাকবে, এবং রাতে দুঃস্বপ্ন আসাও বন্ধ হয়ে যাবে। যদি রাতে ঘুমের মধ্যে খুব বেশি দুঃস্বপ্ন আসে, তাহলে ঘুমের সময় 2-4টে এলাচ কাপড়ে মুড়ে বিছানার নিচে রেখে দিতে পারে না। খাবার ও জল আমার বাসনে খাওয়ার পরামর্শ দিচ্ছি, এতে জীবনে শান্তি বজায় থাকে। রাতে ঘুমের সময় মাথার কাছে তামার পাত্রে জল রেখে তা সকালে খেতে হবে। এর ফলে রাতে দুঃস্বপ্নের প্রভাব অনেকটাই কমবে। বাস্তুশাস্ত্র মতে রাতে বিছানার নিচে লোহা রেখে ঘুমোলে দুঃস্বপ্ন দেখা বন্ধ হয়ে যায়। যতটা সম্ভব বিছানার নিচে পরিষ্কার পরিচ্ছন্ন
রাখতে হবে। এছাড়া বিছানার নিচে জুতো বা ঝাঁটা রাখা যাবে না। অনেক সময় আপনারা এই ভুলগুলি করেন, ভয় পাচ্ছেন, বিছানার তলায় ঝাঁটা জুতো রেখে দিচ্ছেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে শুদ্ধ বস্ত্র পরে তবেই ঘুমোতে যাওয়া আবশ্যক। এটা কিন্তু প্রয়োজনীয়। দেখা যাচ্ছে আপনি হঠাৎ করে কোনো জায়গায় ঘুরতে গেছেন, ঘুরতে গিয়ে আপনি খুব ক্লান্ত, আপনি নোংরা পাড়িয়ে এসছেন এবং আপনি স্নান করেননি, কিচ্ছু করেননি, আপনি হঠাৎ করে সেই জামা প্যান্ট নিয়ে আপনি বিছানায় শুয়ে পড়েছেন। রাতে আপনি দুঃস্বপ্ন দেখছেন, এটা আপনার ভুল। আপনি যেখানেই যান না কেন, বাড়িতে ঢুকে আগে নিজেকে পরিষ্কার করুন, স্নান করুন। স্নান করার পরে শুদ্ধ হয়ে তারপরে আপনি শুতে যান। একটা ছোট্ট একটা টোটকা আপনাকে দিই, আমি তো অনেক কিছুই দিই। দেখবেন এই 4টে জিনিস আপনি করুন, জীবনে আমূল পরিবর্তন আসবে। 1 নম্বর, বাইরে আপনি যেখানেই যাচ্ছেন না কেন, আপনি বাড়িতে এসে স্নান করে যে জলে আপনি স্নান করবেন সেই জলে একটু গোলাপ জল দিয়ে স্নান করুন, শুয়ে পড়ুন। দুঃস্বপ্ন আপনি দেখবেন না। আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন যে কোনো যেন আপনাকে ভূত তাড়া করছে, ভূতে ধরেছে বা কোনো আপনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন, কি করবেন তখন আপনি কি করছেন, বিছানার তলায় আপনি কোনো বটি, কুড়াল বা এরকম লোহার কোনো জিনিস রেখে দিচ্ছেন, রাখবেন না, ভুল করেও রাখবেন। একটা কর্পূর রেখে দিন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। শুনুন, এগুলি জানুন। আপনি যে ঘরে শুয়েছেন সেই ঘরের ঠিক ওয়ালে আপনি টানিয়ে রেখেছেন কোনো একটা ভয়ঙ্কর ছবি, যে ছবিটা বোঝা যাচ্ছে না। আপনি ভয়ঙ্কর একটা কোনো চিত্র, যে চিত্র বোঝা যাচ্ছে না, সেই চিত্র আপনি রেখে দিয়েছেন। শোবেন, আপনি স্বপ্ন দেখবেন, দুঃস্বপ্ন দেখবেন। আপনি আজকেই সরিয়ে দিন, দেখবেন আপনি দুঃস্বপ্ন দেখবেন না। আপনার ঘরে ডাস্টবিন আছে, আপনি রেখে দিয়েছেন, অনেক দিনের নোংরা ওর মধ্যে রয়েছে, আপনি দুঃস্বপ্ন দেখবেন, ওটা সরিয়ে দিন। প্রতিদিন ওই ডাস্টবিনটাকে পরিষ্কার করুন এবং চেষ্টা করুন ওই ডাস্টবিনে যখন শুতে যাবেন দেখবেন যেন কোনো নোংরা না থাকে। যদি নোংরা থাকে সেটাকে পরিষ্কার করে আপনি স্নান করে তারপরে শুতে যান। এবং ওই ডাস্টবিনে সবসময় চেষ্টা করবেন ঢাকা দিয়ে রাখার, খুলে রাখবেন না। কিছু কিছু ছোট্ট ছোট্ট জিনিস আপনাদের জীবনে অনেকটা আমূল পরিবর্তন এনে দেবে। এই জিনিসগুলি করুন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং আপনি ঘুমন্ত অবস্থায় আপনি জেগে উঠবেন না। এবং যে জিনিসটা আপনি দেখে আসছেন বাইরে থেকে, সেই জিনিসটা দেখার পরে আপনার মনের মধ্যে থাকে, কাউকে আপনি আলোচনা করেননি, আপনি কারোর সাথে আলোচনা করুন, শেয়ার করুন, সেটা বেরিয়ে যাবে। আপনি যখনই ওটা মনের মধ্যে রেখে দেবেন, কাউকে বলবেন না, আপনার অবচেতন মনে দেখবেন সেটা আপনি রাত্রিবেলা ভাবছেন এবং জেগে উঠছেন, আপনি ভয় পাচ্ছেন। এইগুলি করুন, নিয়মগুলি, দুর্দান্ত রেজাল্ট পাবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম।